হ্যালো ভিউয়ার্স, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পার্টিশন করতে পারবেন এবং পার্টিশনটা একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। আমার আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনারা কোনো সফটওয়্যার ছাড়া পার্টিশনটাকে আলাদা করতে পারবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ওই যে পার্টিশনটা করেছেন ওই পার্টিশনটা একটা সফটওয়্যারের মাধ্যমে আবার আগের পার্টিশনে অ্যাড করতে পারবেন। তো আমি এরপরের ভিডিওতে পর্যায়ক্রমে এই সফটওয়্যার ছাড়া আবার আপনি পার্টিশন কিভাবে ভাঙা পার্টিশনটাকে এক জায়গায় করতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে একটা সফটওয়্যার যেটা হচ্ছে AOMEI, এই সফটওয়্যারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি চান আমার ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আপনারা আপনাদের এক্সটার্নাল যে ড্রাইভটা করেছেন এই ড্রাইভটা থেকে আবার আগের ড্রাইভে অ্যাড করে নিতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি যেমনটি বলছিলাম, আমরা পার্টিশন আমাদের আলাদা করা আছে। আমি যদি দেখতে চাই, এই যে এখানে ম্যানেজে গিয়ে আমি যদি ডিস্ক যে ম্যানেজমেন্টের অপশন, ডিস্ক ম্যানেজমেন্টে ঢুকি, ডিস্ক ম্যানেজমেন্টে ঢুকলে দেখবেন যে আমার আনঅ্যালোকেটেড নামে একটা ডিস্ক ড্রাইভ আছে বা ড্রাইভ আছে। তো এইটাকে আমি কি করব, এইটাকে আমি ভিডিওসের মধ্যে ঢুকাবো। কিভাবে ঢুকাবো আমি এখন সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে আমরা সফটওয়্যার ছাড়া দেখাবো। তো কি সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছি, এটা হচ্ছে AOMEI। তো AOMEI সফটওয়্যারটা এটা আমার ইনস্টল করা আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের যদি লাগে আমার ডেসক্রিপশন বক্সে আপনারা নিয়ে নেবেন। তো আমাদের এখানে দেখেন, আমাকে এখানে ড্রাইভগুলো দেখাচ্ছে, ডিস্ক 1 ডিস্ক 2, এই যে এখানে 1 2 3 4 চারটা ড্রাইভ দেখাচ্ছে। চারটা ড্রাইভের মধ্যে আমার একটা আনঅ্যালোকেটেড আছে, মানে হচ্ছে এইটাকে আমি যে কোনো ড্রাইভের মধ্যে ঢুকায় নিতে পারবো। তো আমি ভিডিওসের মধ্যে ঢুকাবো। তো আমি কি করব, যেটার মধ্যে ঢুকাবো সেইটাতে আমি ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে আমাকে দেখেন লেফট সাইডে মার্জ পার্টিশন, স্প্লিট পার্টিশন অনেক অপশন আছে। তো আমি এখান থেকে কি করব, আমি মার্জ পার্টিশনে ক্লিক করব। মার্জ পার্টিশনে থেকে আমি যে পার্টিশনটাকে আমি ভিডিওসের মধ্যে ঢুকাবো, এই দেখেন আনঅ্যালোকেটেড, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি ওকে দেই, দেখেন এটার মধ্যে মার্জ হয়ে গেছে। কিন্তু মার্জ কখন হবে, অ্যাপ্লাই এ ক্লিক করলে মার্জ হবে। তো আমি যখন অ্যাপ্লাই এ ক্লিক করব, সে অ্যাপ্লাই এ ক্লিক করার পরে রেজিস্টার্ট নিতেও পারে, নাও নিতে পারে। তো সেক্ষেত্রে রেজিস্টার্ট দেওয়াটা আপনার উচিত। অ্যাপ্লাই দিয়ে আমাদের যেহেতু আনঅ্যালোকেটেড এবং এটার মধ্যে কোনো ডাটা নাই, সে সরাসরি আমাদের নিয়ে নিবে। তো আমরা যদি অ্যাপ্লাই এ ক্লিক করি, দেখেন আমাকে রিসাইজ পার্টিশন দেখাচ্ছে কি কি হবে। তো এখানে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে যে এত মিনিট, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 30 সেকেন্ড টাইম লাগবে। এবং কত থেকে কততে যাবে, দেখেন 327 থেকে যাবে 425। তার মানে হচ্ছে আমি যখন 1 জিবি আবার আমার 10 জিবি 100 জিবি যেটা ছিল সেটা যদি আমি আবার এটার মধ্যে ঢুকাই, তাহলে আমার নেক্সট যে স্পেসটা বা নেক্সট যে পার্টিশনটা হবে সেটার পার্টিশনটা হবে হচ্ছে 425.54। তো আমরা কি করব, আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করে আমরা ইএস এ ক্লিক করব। ইএস এ ক্লিক করলে দেখেন এটা বেশ কিছুক্ষণ সময় নেবে। আমার যেহেতু ছোট পার্টিশন, অল্প সময় নেবে। সময় নিয়ে সে দেখেন কনফিগারেশন আমাদের যেটা কমপ্লিট হওয়া উচিত সেটা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করে আমি যদি এটা কেটে দিই, আমি একবার রিফ্রেশ দিয়ে আমি আবার মাই কম্পিউটার থেকে বা দিস পিসি থেকে ম্যানেজে যাই। দিস পিসি থেকে ম্যানেজারে গিয়ে আমি যদি ডিস্ক ম্যানেজমেন্টে যাই, দেখেন আমার আগের যে পার্টিশনটা ছিল এই পার্টিশনটা কিন্তু চলে গেছে এবং এইটা 425 এর মধ্যে ঢুকে গেছে। এবং আমি যদি আপনাদেরকে কম্পিউটারে ঢুকে দেখাই, দিস কম্পিউটারে ঢুকে দেখাই, আমার আগে ছিল পার্টিশন 5টা। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে ভিডিও থেকে নতুন একটা ড্রাইভ তৈরি করা যায়, এবং এই ভিডিওতে আমি দেখাইলাম আপনারা কোনো সফটওয়্যার দিয়ে কিভাবে এইটাকে আগের যে পার্টিশনটা ছিল এই পার্টিশনটাকে আপনার আগের পার্টিশনে ঢুকায় নিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আগামীর বার্তার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।